আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, অনেক দিন বন্ধ থাকার পরে নাহু শিক্ষার আসরের আবার দর্স চালু হলো। তো আজকে আমরা আলোচনা করব মারেফা এবং নাকেরা নিয়ে। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট শব্দ নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আপনারা দেখুন, এখানে লেখা আছে নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে ইসিম দুই প্রকার। অর্থাৎ আপনি একটা শব্দ পাবেন, যে কোনো শব্দ হোক, ফেল নয়, শব্দ ইসিম। সেই শব্দটা আপনি দেখবেন যে সেটা হয়তো মারেফা হবে, নয়তো নাকেরা হবে, হয়তো মারেফা হবে, নয়তো নাকেরা হবে। এই দুইটার একটা অবস্থা থাকবেই, নাকেরা নয়তো মারেফা। যদি শব্দটা কী হয়ে থাকে, ইসিম হয়ে থাকে। এই দিক থেকে বলতেছে নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে ইসিম দুই প্রকার। ইসিমটা কয় প্রকার হবে? দুই প্রকারের কোনো এক প্রকার হতেই হবে তাকে। হয়তো ইসিমটা মারেফা হবে, নয়তো ইসিমটা নাকেরা হবে। মারেফা হতে হবে, নয়তো নাকেরা হতে হবে। এই দুই সুরত ছাড়া একটা ইসিমের কোনো অন্য কোনো অবস্থা নেই। তো দেখুন, বলতেছে যথা মারেফাতুন ওয়া নাকিরাতুন, মারেফাতুন ওয়া নাকিরাতুন। তো এরপরে দেখুন, বলতেছে আল মারিফাতু ওয়া আকসামুহা, মারেফা এবং তার প্রকারসমূহ, মারেফা এবং তার প্রকারসমূহ। তো প্রথমে দেখুন মারেফা কাকে বলে। বলতেছে যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারেফা বলে। যেই ইসিমটা নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাবে তাকে মারেফা বলবে। তাকে কী বলবে? মারেফা বলবে। তো এই হলো তো সংজ্ঞাটি। আবার দেখুন যে মারেফা কাকে বলে। মারেফা বলা হয় যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট জিনিস, মারেফা মানে নির্দিষ্ট। যদি বলেন যে মারেফা মানে কি, মারেফা মানে হলো নির্দিষ্ট। যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারেফা বলে। তাকে কি বলে? মারেফা বলে। তো মারেফা আরবিতে চেনার আলামতগুলো সামনে আসবে। মারেফা কত প্রকার সেগুলো সামনে আসবে। আমরা এর আগে একটু মারেফা শব্দগুলো বাংলায় কিভাবে চিনবেন, বাংলায় কিভাবে মারেফা শব্দগুলো চেনা যায়, তো এটার জন্য আমি কিছু লেখা সংগ্রহ করছি বিভিন্ন কিতাব থেকে। সফিউল্লাহ ফুয়াদ সাহেবের একটা কিতাব আছে কাইফানা তাআল্লামুল ইনশাদ, এখান থেকে কিছু কথা সংগ্রহ করছি। তো সেটার পিডিএফ নাই, আমি লিখে তারপর আপনাদের দেখাচ্ছি। আসলে একটা দরস করার জন্য যদি আধা ঘন্টার দরস হয়ে থাকে, আপনাদের ভিডিওটা তৈরি করার জন্য আমার আলাদা 2 ঘন্টা মেহনত দরকার হয়। তো চলুন আমরা বাংলাতে মারেফা কিভাবে চেনা যায়, আরবির মারেফার প্রকারগুলো আমরা আলোচনা করব। তার আগে একটা শব্দকে বাংলায় কিভাবে বুঝবেন যে এটার আরবি লিখতে গেলে এটা কি মারেফা শব্দ বললো বাংলাতে নাকি নাকেরা শব্দ বললো। তো চলুন বাংলাতে মারেফা চেনার কিছু আলামত আছে, সেই আলামতগুলো আমরা আলোচনা করব। তো দেখুন, বাংলাতে মারেফা চেনার আলামত। বাংলাতে মারেফা চেনার আলামত, এখানে আপনারা লক্ষ্য করুন। বাংলাতে মারেফা চেনার জন্য আপনি একটা বিষয় বলি যে মারেফা এবং নাকেরা যদি সংজ্ঞা বলি, যে মারেফার সংজ্ঞা তো আমরা দেখলামই, যেই ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারেফা বলে। এর বিপরীতে নাকেরা কাকে বলে, সংজ্ঞাগুলো আমরা আগে ঠিক করে নেই। নাকেরা বলা হয় যেই ইসিমটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাবে, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাবে, সেটা নাকেরা। তো আমরা দুটোটার চেনার আলামতগুলো একটু যদি আগে আলোচনা করি তাহলে আমাদের জন্য হয়তো সহজ হবে। তো একটা বিষয় বুঝুন যে বাংলাতে মারেফার আলামত শব্দের শেষে থাকে, বাংলা শব্দের শেষে থাকে। আর নাকেরা শব্দ চেনার জন্য বাংলাতে যে আলামতগুলো আপনি খুঁজবেন সেটা আপনি বাক্যের মানে শব্দের শুরুতে পাবেন। নাকেরা শব্দের আলামত বাংলার মধ্যে আলামত হলো শব্দের শুরুতে, আর মারেফা শব্দ বাংলায় চেনার জন্য আলামতগুলো আপনি শব্দের শেষে পাবেন। যেমন দেখুন, এখানে লেখা আছে শব্দের শেষে টি পাওয়া। কোনো একটা শব্দ সেটার শেষে টি আছে, তাহলে আপনি যখন এটা আরবি করতে যাবেন তখন সেটা বুঝতে হবে মারেফা করে করতে হবে। যেমন বইটি, বইটি, এই বইটি যখন টি শব্দ দেখলেন বইয়ের সাথে, তখন আপনি বুঝবেন যে এখন এটা মারেফা আনতে হবে। কিতাবুন আনা যাবে না, কিতাবুন মানে একটি বই, একটি, এটা নাকেরা হওয়ার, নাকেরার আলামত সামনে আসবে। তো একটি বই বললে আপনাকে কিতাবুন আনতে হবে, কিন্তু যখন দেখবেন বইটি বলছে
তখন আনতে হবে তো আপনাকে আল কিতাবু, বইটি। তাহলে শব্দের শেষে টি হওয়া, এটা বাংলাতে মারেফার আলামত। শব্দের শেষে কি হওয়া? টি হওয়া। যেমন রজুলুন অর্থ একজন লোক, রজুলুন অর্থ একজন লোক, আর আর রজুলু লোকটি, আর রজুলু লোকটি। তাহলে আপনি যখন বাংলায় দেখবেন কোথাও লোকটি, তখন আপনি রজুলুন আনবেন না, আর রজুলু আনবেন। গেল 2 নম্বরে খানা। যেমন আমরা অনেক সময় এখনও উর্দু শব্দটা এটা, কিতাবখানা দাও, আমাকে কিতাবখানা দাও। তো এতিনিল কিতাবা, এতিনিল কিতাবা, আমাকে কিতাবখানা দাও। এই কিতাবখানা এটা তীর উর্দু শব্দ, হয়তো খানা। তো এটা অনেক সময় ব্যবহার হয়, অনেক মুরব্বীরা দেখবেন ব্যবহার করে যে কিতাবখানা দাও, তারপরে অন্য কোরআন শরীফ খানা দাও, খানা শব্দ ব্যবহার করে একটু সম্মানের জন্য। এই খানা শব্দ থাকা শব্দের শেষে, এটাও মারেফার আলামত। 3 নম্বরে রা, মুসলমানেরা, তারপরে কাফেররা, মুশরিকরা, তারপরে সন্তানেরা। এই রা শব্দ যদি কোনো শব্দের শেষে পান, তাহলে বুঝবেন শব্দটা না মারেফা। শব্দটা কি হবে? মারেফা। যেমন আল্লু, আল আউলাদু, ছেলেরা। আল আউলাদু অর্থ কি? ছেলেরা। এই ছেলেরা শেষে রা আছে, তো রা এটা যখন দেখবেন তখন এটা কি হয়? এটা মারেফার আলামত। এরপরে আছে গণ। গণ যেমন মুসলমানগণ, মুসলমানগণ, আল মুসলিমুনা, মুসলমানগণ। এখানে দেখেন একটা বিষয় বলি, যে আল কাফিরুনা, কাফিররা। যদি যারা সম্মানিত না এমন লোকদের জমা বোঝানোর জন্য রা ব্যবহার হয়, কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা, সেখানে আপনি কী ব্যবহার করবেন? রা ব্যবহার করবেন, মানে মারেফা শব্দের ক্ষেত্রে। আল কাফিরুনা, কাফিররা, আল মুনাফিকুনা, মুনাফিকরা, আল মুশরিকুনা, মুশরিকরা। এর বিপরীতে যখন মুমিন আসবে, মুমিনের জমা আসবে, তারপরে মুসলমানদের মারেফা আসবে জমা, তখন আপনার কি বলতে হবে? আল মুসলিমুনা, মুসলমানগণ। তখন কি হবে? মুসলমান গণ হবে। তখন সম্মানের জন্য গণ ব্যবহার করা হয়, আর অসম্মান যদি সম্মান না থাকে আর কি, তখন রা ব্যবহার করা হয়। তাহলে বললাম যে আল মুসলিমুনা, মুসলমানগণ। এই যে মারেফা, আল মুসলিম, গণটা পাওয়া গেছে। আল মুসলিমুনা, মুসলমানগণ। আল মুমিনুনা, মুমিনগণ। আল মুজাহিদুনা, মুজাহিদগণ। এভাবে গণ শব্দ যদি কোনো শব্দের শেষে পাওয়া যায়, তাহলে বোঝা যায় শব্দটা মারেফা। গুলো যেই শব্দের শেষে পাবেন, গুলো, যেমন কিতাবগুলো, আল কুতুবু, কিতাবগুলো, আল কুতুবু, কিতাবগুলো। আর রিজালু, লোকগুলো। আর রিজালু অর্থ কি? লোকগুলো। তারপরে আপনি আরও ব্যবহার করতে পারেন যে এমনি আসবাবপত্রের ক্ষেত্রে গুলো ব্যবহার হয় স্বাভাবিকভাবে, আসবাবপত্র যেগুলো আছে, যেমন আপনি কি বলবেন, যেমন মাসাবিহ, আল মাসাবিহু, বাতিগুলো, আল মাসাবিহু, বাতিগুলো। তারপর আল জুদুরু, দেয়ালগুলো, আল জুদুরু, দেয়ালগুলো। এই বস্তুর ক্ষেত্রে মারেফা শব্দের শেষে কি আসে? গুলো আসে, জমা হতে হয় গুলো। এখানে অধিকাংশই জমার জন্য এই রা থেকে নিয়ে এগুলো জমা শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই ছিল বাংলাতে মারেফা চেনার আলামত। টি, খানা, রা, গণ, এগুলো আপনারা লিখে রাখবেন, যেখানে আপনি এটাকে মুখস্থ করে নেবেন, যে টি, খানা, রা, গণগুলো, এগুলো যদি কোনো শব্দের শেষে দেখেন কোনো আলামত জাতীয়, তাহলে বুঝবেন যে শব্দটা মারেফা হবে। তো এরপরে আমরা যাই, তাহলে বললাম তো নাকেরা কাকে বলে। নাকেরা চেনার আলামত আমি সংগ্রহ করেছি সফিউল্লাহ ফুয়াদ সাহেবের কাইফে নাতা আল্লামুল ইনশা। এটার পিডিএফ নাই, পিডিএফ থাকলে আপনাদের সেখান থেকেই দেখাইতাম। তো এটা আমি লিখতে হয়েছে। তো নাকেরা মানে অনির্দিষ্ট শব্দ, অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট নাই, আপনি বুঝবেন না যে কোনটা। যেমন বলা হলো একটি কিতাব দাও, আমি বললাম আপনাকে যে একটি কিতাব দাও, তাহলে এখন আপনার কাছে স্পষ্ট না কোনটা কিতাব। এখন আপনি আমাকে টেবিল থেকে সেখান থেকে আপনি একটা নাহুর কিতাবও দিতে পারেন, একটা ফিকার কিতাবও দিতে পারেন, একটা তাফসিরের কিতাবও দিতে পারেন, একটি কিতাব দাও। তাহলে এই একটি কিতাব এটা অনির্দিষ্ট, যে কোনো একটা কিতাবই হতে পারে, একটির মধ্যে সব কিতাব ঢুকে গেছে। আমি যদি বলি যে আমার সেলফ থেকে একটা কিতাব দাও, তাহলে সেলফে যদি 20টা কিতাব থাকে, এই 20টা কিতাব আমার একটির মধ্যে আছে। একটি কিতাব দাও, এই 20টা কিতাব যে কোনো একটা হতে পারে। নাকেরা মানে অনির্দিষ্ট। যেই ইসিম অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে নাকেরা বলে। যেমন ব্যক্তির ক্ষেত্রে বলবো যে ওয়ালাদুন মানে একটি ছেলে। এখন একটি ছেলে গ্রামের যে কোনো একটা ছেলে হইতে পারে। আর আল ওয়ালাদু, ছেলেটি বললে আপনার যেখানে থাকতে হবে ওই ছেলেটি বা এই নির্দিষ্ট একটা ছেলে হয়ে যায়। রজুলুন একজন লোক,
তাহলে এই একজন লোক গ্রামের যে কেউ একজন হতে পারে, শহরের একজন যে কেউ একজন হতে পারে, কিন্তু আর রজুলু লোকটি বললে নির্দিষ্ট একটা হলো, ওই যে কোন লোকটা, ওই লোকটা মনে হয়, আমি যে বললাম লোকটি, তাহলে এটা নির্দিষ্ট হয়ে যায়। তো আসুন নাকেরা শব্দ চেনার আলামতটা বলছিলাম যে মারেফা শব্দের আলামত বাংলাতে শেষে থাকে। যেমন যেমন বলছিলাম যে বইটি, বইখানা, তারপরে কাফেররা, মুশরিকরা, রা শেষে আসতেছে, তারপর মুসলমানগণ, মুমিনগণ, মুজাহিদগণ, এগুলো শেষে থাকতেছে। তারপরে আরও আছে বলছিলাম যে গণ, এরপর গুলো বলছিলাম, কিতাবগুলো, তারপরে বাতিগুলো, তারপর বিছানাগুলো, এইগুলো, এই শব্দগুলো মারেফার শব্দের আলামতগুলো শেষে থাকতেছে। এর বিপরীতে নাকেরা অনির্দিষ্ট শব্দের যে চেলার আলামত বাংলা, এগুলো শুরুতে দেখুন, শব্দের শুরুতে একটি থাকা, কি থাকা, একটি কিতাব, একটি বিছানা, একটি বালিশ, একটি লোক, একটি ছেলে, তো একটি থাকা। 2 নম্বরে কোনো একটি হতে পারে যে আপনি কিতাবুন বললে অনেক সময় দেখবেন যে কিতাবুনের অর্থ একটি কিতাব আসে, অথবা অনেক সময় যদি আরও যদি গুরুতর নাকেরা হয়, একেবারে অনির্দিষ্ট, খুবই অনির্দিষ্ট, তাহলে কোনো একটি কিতাব দাও, তাহলে বলবেন যে তিনি কিতাবান, আমাকে কোনো একটি কিতাব দাও। তো কোনো একটি। এরপর একজন, যেমন ওয়ালাদুন একজন, রজুলুন একজন লোক, রজুলুন, আলেমুন একজন আলেম, আলেমুন এটাও নাকেরা, আলেমুন একজন আলেম। তারপরে ফাল্লাহুন একজন কৃষক, একজন থাকা শব্দের শুরুতে, এটা নাকেরার আলামত। কোনো একজন, এটাও নাকেরার আলামত। আলেমুন মানে কোনো একজনও হতে পারে, কোনো একজন আলেম। কলা আলেমুন কোনো একজন আলেম বলেছেন, কলা আলেমুন কোনো একজন আলেম বলেছেন। এখানে ফাইলের ক্ষেত্রে হয়তো এভাবে হয় যে কলা হারসা ফাল্লাহুন, কোনো একজন কৃষক কি করেছে, চাষ করেছে। তো কোনো একজন। এরপর কয়েকটি, কুতুবুন কয়েকটি কিতাব। এর বিপরীতে আমরা দেখছিলাম আল কুতুবু যখন মারেফা হয়ে যায় তখন আলামতটা আল কুতুবু কিতাবগুলো, আর কুতুবুন কয়েকটি কিতাব, আল কুতুবু মারেফা হয়ে গেলে কিতাবগুলো। যেমন আউলাদুন কয়েকটি ছেলে, আর আল আউলাদু ছেলেগুলো। তো কয়েকজন, বড়দের ক্ষেত্রে কয়েকজন ব্যবহার হয়, যেমন ধরেন মুসলিমুনা, শুধু নাকেরা যেটা মুসলিমুনা, কয়েকজন মুসলমান। এখানে এটার পার্থক্য আপনারা বুঝবেন যে মুসলিমুনা নাকেরা শুরুতে আলিফ লাম হলে মারেফা হয়ে যায়, তো মুসলিমুনা মানে কয়েকজন মুসলমান, আর আল মুসলিমুনা মুসলমানগণ। পার্থক্যটা বুঝুন, মুসলিমুনা কয়েকজন মুসলমান, নাকেরার ক্ষেত্রে মুসলিমুনা নাকেরা কয়েকজন মুসলমান, আলামতটা বাংলায় আলামত কয়েকজন আমরা শুরুতে পাইলাম, আর মারেফা হয়ে গেলে আল মুসলিমুনা মুসলমানগণ। তো এই ছিল মারেফা এবং নাকেরা চেনার বাংলাতে আলামত। আরবিতে আপনি মারেফা কেমনে চিনবেন সেটা এখন আলোচনা হবে। তো এটা এক ধরনের আলোচনা আমরা করলাম। আমি অনেক কিতাব খুঁজলাম যে মারেফা নাকেরার জন্য একটু বিস্তারিত, যদি আপনাদের বোঝানোর জন্য একটু বিস্তারিত, তো আমি হেদায়তুন্নাহ কিতাব দেখলাম, কাফিয়া কিতাব দেখলাম, নাহবি মিরের কিতাব দেখলাম, বেশি আলোচনা ধরে না নাকেরা মারেফার, কিন্তু আমি বিভিন্ন বিষয় আপনাদেরকে মারেফা নাকেরা কেন্দ্রিক কিছু তারকিবি অবস্থা দেখাবো। ইনশাআল্লাহ আপনারা অনেক ফায়দা পাবেন, আমার যেটা ধারণা। তো চলুন এরপরে আমরা সামনের দিকে আগাই। তো চলুন আমরা কিতাব থেকে আমরা এখন মারেফা নিয়ে আলোচনা করব। মারেফা, আরবিতে মারেফা কয়টি, কী ধরনের শব্দগুলো মারেফা হয়, নির্দিষ্ট কী ধরনের শব্দ নির্দিষ্ট অর্থ বোঝায়, কী ধরনের শব্দ নির্দিষ্ট অর্থ বোঝায় বা মারেফা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন এখানে বলতেছে যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারেফা বলে। মারেফা 7 প্রকার, 7 ধরনের শব্দ মারেফা হয়ে থাকে, নির্দিষ্ট হয়ে থাকে। মারেফা 7 প্রকার মানে কি আপনি বুঝলেন যে 7 ধরনের শব্দ মারেফা, নির্দিষ্ট 7 ধরনের শব্দ নির্দিষ্ট অর্থ বোঝায়, নির্দিষ্ট সত্তা, ব্যক্তি সত্তা বোঝায়। তো 1 নম্বরে দেখুন আজ-জমায়ের, জমিরুনের জমা জমাইরু, জমিরের জমা আজ-জমির, বা আজ-জমির অর্থ আজ-জমিরের সর্বনাম যেটাকে বাংলায় বলে, এটার জমিরের জমা হলো আজ-জমায়ের, আজ-জমিরের জমা আজ-জমায়ের, আর জমিরুনের জমা জমাইরু, এটা গায়রে মুনসারিফ, জমাইরুটা গায়রে মুনসারিফ। আচ্ছা, তো দেখুন জমির বলতে এখানে দেখুন, এখানে উদাহরণের মধ্যে যদিও 1 প্রকারের জমির, তো আমরা জানি 5 প্রকারের জমির,
যেমন এখানে যেটা দিছে হুয়া, আনা, আন্তা, এটা হলো এক প্রকারের জমির। আবার আর এক প্রকারের জমির আছে হু, হুয়া, হুম, হিয়া, হি, হুমা, হুন্না, যে মাফুলের জমির যেটা আছে জরাবাহু, জরাবাকা, এই মাফুলের জমির। তারপরে আবার কিছু জমির আছে ফেলের ভিতরে কি থাকে, লুকায়িত থাকে। তারপরে তারপরে আর এক প্রকারের যে জমির আছে ইয়া কানা আবুদু, ইয়া কা, ইয়া না, ইয়া হু, ইয়া হা, এই যে এই প্রকারের জমির, অর্থাৎ 5 প্রকারের জমির মারেফা। জমির বলতে যেগুলো আছে আর জমায়ের, এখানে জমির বলে নাই, আর জমায়ের বলছে মানে হলো সব প্রকারের জমিরগুলো, 5 প্রকারের যে জমির আছে সব প্রকারের জমিরগুলো কি মারেফা। যেমন দেখুন এখানে আনাতিল মিজুন, আনা বললে নির্দিষ্ট আমাকে বোঝাচ্ছে, তুমি বললে, আনতা বললে তোমাকে বোঝাচ্ছে, এখানে অস্পষ্টতা নাই, অনির্দিষ্টতা নাই। তুমি, সে, সে মানে আমরা যখন বলি যে সে, তাহলে এই সের মধ্যে একজন লোকের নাম থাকে। যেমন রাশেদ অসুস্থ, সে ডাক্তার দেখাতে গেছে, তাহলে এই যে সে বলতে হলে এর আগে তাকে নির্দিষ্ট করে তারপর সে বলতে হয়। সে বলতে হলে আগে তাকে নির্দিষ্ট করে তার কোনো একটা জিনিস তাকে চেনার মতো কিছু বলে তারপরে কি করতে হয়, সে বলতে হয়। তাহলে এই সে, তুমি, আমি, এই যে এগুলো তো জমির বুঝায়। তো এই জমির যত প্রকারের আছে, বা তাকে মেরেছি, এখন আমি তাকে মেরেছি, জরাবতুহু, জরাবতুহু বললে, তাকে মেরেছি বললে যার কাছে আপনি বলবেন এই কথাটা, তার কাছে তাকে দ্বারা কে উদ্দেশ্যটা কিন্তু আগে তার কাছে ক্রিয়া থাকতে হয়। তো বোঝা যায় তাকে মেরেছি, তোমাকে মেরেছি, এগুলোর দ্বারাও কি হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। তো এক কথা, শেষ কথা হলো যে জমির 5 প্রকারের জমির, 5 প্রকারের জমির হলো মারেফার প্রকার। এই জমিরগুলো নির্দিষ্ট অর্থ বোঝায়, নির্দিষ্ট ব্যক্তি বোঝায়, এই কারণে এগুলো মারেফার প্রকার। 2 নম্বরে যেটা মারেফার প্রকার সেটা হলো আল আলামু। আলাম মানে মানুষের নাম, মানুষের নাম, মানুষের যত নাম আছে, সেটা বাংলাদেশি হোক, সেটা পাকিস্তানি হোক, মিশরের হোক, সৌদির হোক, সমস্ত মানুষের নাম মারেফা। সমস্ত মানুষের নাম মারেফা। প্রত্যেকটা মানুষের নামের দ্বারা একটা নির্দিষ্ট ব্যক্তিসত্তা বোঝায়। রাশেদ বললে আপনি রাশেদ দ্বারা একটা ব্যক্তিসত্তা বুঝবেন, খালেদ বললে একটা ব্যক্তিসত্তা বুঝবেন। তো নির্দিষ্ট ফাতেমা বললে, খাদিজা বললে, আয়েশা বললে, এই ছেলে হোক মেয়ে হোক, সব ধরনের মানুষের নাম মারেফা। এটাকে আলম বলে ওয়াহেদ, আর জমা হলো আলাম। এটা নিয়ে আমি এক ধরনের আলোচনা সামনে আসতেছে, আপনারা তখন আরও বিস্তারিত আলোচনা করবো যখন, তখন আরও ভালো করে বুঝে আসবে। তো এখন বুঝে রাখুন যে সমস্ত মানুষের, ছেলে মেয়ে, সমস্ত নারী পুরুষ, সমস্ত মানুষের নাম মারেফা। 3 নম্বরে আসমাউল ইশারাত। আসমাউল ইশারাত, ইসমে ইশারা যেগুলো আছে, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, দাদি, দিহি, দিহি, তিহি, তিহি, এই যে যত রকমের ইসমে ইশারা আছে, ইসমে ইশারাগুলো এগুলোও নির্দিষ্ট বিষয়। ইহা, উহা, ওইটা, এইটা, এই যে মানুষ ইহা বলতে হলে দেখাই বলে যে ইহা, তো দেখানো মানে নির্দিষ্ট হয়ে গেল। উহা, এটাকেও দূরে দেখাইছি কিন্তু দেখাইছি, কিন্তু একজনকে যাকে আমি বললাম যে উহা, সে কিন্তু দেখছে, তাহলে দেখছে মানে নির্দিষ্ট হয়ে গেছে। ইসমে ইশারার কাজে এটা কোনো দিকে ইঙ্গিত করে বলবে। তো ইঙ্গিত করা, সে একটা মানুষকে ইঙ্গিত করছে মানে সে বুঝে ফেলছে, তো বুঝে ফেলছে মানে নির্দিষ্ট হয়ে গেছে। তো আমরা বুঝলাম যে আসমাই ইশারাত যেটা আছে, আসমাই ইশারাতটা এটা নির্দিষ্ট অর্থ বোঝায়, এই কারণে এটা মারেফার প্রকার, এটা মারেফার 3 নম্বর প্রকার গেল। 4 নম্বর দেখেন আসমাউল মৌসুলাত। আসমাই মৌসুলাতটাও নির্দিষ্ট অর্থ বোঝায়, নির্দিষ্ট ব্যক্তিসত্তা বোঝায়, নির্দিষ্ট বস্তু বোঝায়, এই কারণে এটা মারেফার প্রকার। যখন উদাহরণের মধ্যে দেখেন ওহেব্বুল্লাদি ইউহেব্বুনি, ইউহেব্বুল্লাদি ইউহেব্বুনি, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমাকে মহব্বত করে আমি তাকে মহব্বত করি। তাহলে এখানে নির্দিষ্ট বুঝাইতেছে যারা আমার সাথে, যাদের মহব্বত আছে, যারা আমাকে মহব্বত করে তাদেরকে আমি ভালোবাসি। উনসুর মান নাসারাকা, তুমি সাহায্য করো যে তোমাকে সাহায্য করে। আপনারা ইসমে মৌসুলের তারকিব পারেন কিনা, একটা তারকিব আপনাদেরকে বলে দেই, একটা তারকিব শিখে নেন। দেখেন ইসমে মৌসুলের তারকিবটা হয়, আগে বুঝুন ইসমে মৌসুল। ইসমে মৌসুলের আর একটা অংশ আছে সেলা, ইসমে মৌসুলের পরের অংশটাকে সেলা বলা হয়। তো দেখুন এখানে একটা তারকিব দেখুন, ওহিব্বুল্লাদি ইউহিব্বুনি, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি যে আমাকে ভালোবাসে। ইসমে মৌসুলের অর্থ 2 বার আসে, আমার আর কি অভ্যাস যে আমি 2 বার অর্থ উঠাই, বা এটা ইসমে মৌসুলের স্বাভাবিক নিয়ম যে ইসমে মৌসুলের অর্থ 2 বার উঠবে। এখানে দেখুন ওহিব্বুল্লাদি
ইউহিব্বুনি আমি ওই ব্যক্তিকে ভালোবাসি যে আমাকে ভালোবাসে। এখানে ওহিব্বু ফেল, আনা ফাইল, ওহিব্বুর মধ্যে আনা আছে জমির, এ আনাটা ফাইল। এরপরে ভালোবাসি কাকে ভালোবাসে, আল্লাদি ইসমে মৌসুল বললাম, ইসমে মৌসুল আল্লাদি, ইউহিব্বু ফেল, হুয়া ফাইল, তারপর নি মাফুলে বিহি, ইউহিব্বু ফেল তার মধ্যে হুয়া জমির ফাইল, নি মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে এরপরে এটা এই যে বললাম যে ইসমে মৌসুলের একটা সেলা থাকে, তো এই বাক্যটা জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে সেলা, ইসমে মৌসুল সেলা মিলে এখানে ওহিব্বুল মাফুলে বিহি হবে, কারণ আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, তাহলে ভালো যাকে ভালোবাসা হয় সে মাফুল হয়। তো এই ইসমে মৌসুল আর এই সেলা এটা পুরো জুমলা মিলে কি হয়েছিল, সেলা হয়েছিল, ইসমে মৌসুল সেলা মিলে তারপরে এটা ওহিব্বু ফেলের মাফুলে বিহি, ফেল ফাইল আছে আনা, ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হয়েছে, জুমলায় ফেলিয়া খবরিয়া হয়েছে। এটা এটাও এটাও এরকমই। আচ্ছা, এখানে ইয়া হয়েছিল আনসুরু মান নাসারাকা, এটা এটার অর্থ এটা উনসুরও হতে পারতো যে তুমি ওই ব্যক্তিকে সাহায্য করো যে তোমাকে সাহায্য করেছে, অথবা এখন যেটা আসছে এখানে আনসুরু মান নাসারাকা আমি সাহায্য করব যে তোমাকে সাহায্য করেছে। এখানে বলতেছে অনেক সময় না যে ঠিক আছে তোমার যে উপকার করছে আমি তার উপকার করে দেবো, ওভাবে আর কি, আমি ওই ব্যক্তিকে সাহায্য করব যে তোমাকে সাহায্য করেছে। এটার তারকিব একই রকমের, আনসুরু ফেল, আনা ফাইল জমির আনা, মান ইসমে মৌসুল, নাসরা ফেল, হুয়া ফাইল, কা মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে এটা জুমলায় ফেলিয়ে খবরিয়ে হয়ে এই মান ইসমে মৌসুলের সেলা, ইসমে মৌসুল সেলা মিলে এটা আনসুরুর মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়ে খবরিয়ে। এরপরে তাহলে বললাম যে ইসমে মৌসুলগুলো নির্দিষ্ট অর্থ বোঝায় দেখে, ইসমে মৌসুলগুলো আসমায়ে মৌসুলাতগুলো এগুলো মারেফার প্রকার। তারপরে দেখুন 5 নম্বরে যে বিষয়টা, এটা প্রসিদ্ধ একটা মারেফার প্রকার, সেটা হলো কোনো অনির্দিষ্ট শব্দের শুরুতে, নাকেরা শব্দের শুরুতে যদি বলি, নাকেরা শব্দের শুরুতে আলিফলাম এসে যাওয়া, তাহলে এটা মারেফা হয়ে যায়। কিতাবুন একটি কিতাব, এই কিতাবের শুরুতে আলিফলাম আসলেই শব্দটা নির্দিষ্ট হয়ে যাবে বইটি, আল কিতাবু। তাহলে নাকেরা শব্দের শুরুতে আলিফলাম আসলে শব্দটা মারেফা হয়ে যায়। আলিফলাম হওয়া শব্দের কোনো একটা শব্দের শুরুতে এটা মারেফার আলামত, এটা মারেফার প্রকার। আলিফলাম বিশিষ্ট যত শব্দ আছে, আলিফলাম বিশিষ্ট যত শব্দ আছে সবগুলো মারেফা। তাহলে এই 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 প্রকারটার নাম হলো আল মুআররাফু বিল আলিফি ওয়াল লাম, আলিফলাম দ্বারা মারেফা, আলিফলাম দ্বারা মারেফা হয়ে যায় শব্দটা, এটাকে নাম বলা হয় আল মুআররাফ বিল আলিফি ওয়াল লাম। যেই শব্দ দেখবেন আলিফলাম বিশিষ্ট সেই শব্দটা আপনি মারেফার প্রকার বলবেন। যখন আপনাকে পরীক্ষার মধ্যে দেখবেন যে চিহ্নিত করতে বলবে যে মারেফা নাকেরা চিহ্নিত করো, তখন কিছু শব্দ দেখবেন যে আলিফলাম সারা আছে, যেগুলো এইগুলো প্রকার না, জমিন না, আলম না, আসমা ইশারাত না, আসমা মৌসুলাত না, তো আলিফলাম সারা শব্দটা নাকেরা, আলিফলাম আছে শুরুতে, এই শব্দগুলো কি হয়, মারেফার প্রকার। এটা নিয়েও আলোচনা হবে, সামনে আমরা আলোচনা করব। তো এরপরে দেখুন আমরা এই বই থেকে কিছু আলোচনা শেষ করতেছি, এরপরে আমি সম্পূরক যে বিষয়গুলো আপনাদেরকে বুঝাবো সেগুলো আলোচনা করব। তো এরপরে দেখুন, এরপরে যে বিষয়টা সেটা হলো, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু একটু বোঝার বিষয়। 6 নম্বর যে প্রকারটা বলা হয়েছে আল মুআররাফ বিল ইদাফাতি ইলাল খামসাতিল মাযকুরা, এই যে 5টা প্রকার বলা হয়েছে, জমির, আলম, আসমায়ে ইশারাত, আসমায়ে মৌসুলাত, আল মুআররাফ বিল আলিফি ওয়াল লাম, এই প্রকারগুলো, এই 5টা প্রকারের দিকে যখন কোনো একটা নাকেরা শব্দ এজাফাত হবে, শব্দটা নাকেরা, একটা শব্দ নাকেরা, যেমন কিতাবুন শব্দটা আমি বলছি নাকেরা, অথবা ওয়ালাদুন শব্দটা বলছি নাকেরা। ওয়ালাদুন শব্দটা একটি ছেলে, কোনো একটি ছেলে নির্দিষ্ট নেই, একটি ছেলে, অথবা কিতাবুন একটি বই। তো এই অনির্দিষ্ট শব্দ যখন জমিরের দিকে, জমিরটা মারেফা, এই জমিরের দিকে যখন ইজাফাত হয়ে যাবে তখন ওই নাকেরা শব্দটাও কি হয়ে যাবে, মারেফায়। যেমন 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 ধরুন এখানে কিতাবু আছে, দেখেন উদাহরণটা দেখেন আগে, কিতাবু খালিদিন জামিলুন, কিতাবু শব্দটা আমরা জানি একটি বই। এখন এই কিতাবটা মুজাফ হয়েছে, কার দিকে মুজাফ হয়েছে, খালেদের দিকে। এই যে মুজাফ ইলাইহি, এই মুজাফ ইলাইহিটা হলো মারেফা, ঠিক না, একটা মানুষের নাম, এটা মারেফা। এই কিতাব শব্দটা নাকেরার পরে এটা যখন মারেফার দিকে এজাফাত হয়েছে, মুজাফ হয়েছে যখন মারেফার দিকে, তখন এই নাকেরা শব্দটাও এখন মারেফা হয়ে গেছে। একটি বই, যখন একটি বইকে আপনি বললেন খালেদের বই,
তখন বইটা নির্দিষ্ট হয়ে গেছে বইটা খালেদের। এখন আর বইটার মধ্যে অনির্দিষ্টতা নাই, অস্পষ্টতা নাই, বইটা এখন কী হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। কির কারণে? খালেদের বই বলার কারণে। তাহলে বলল যে এই 5 প্রকারের শব্দের দিকে যখন কোনো নাকেরা শব্দ এজাফত হবে তখন সেই নাকেরা শব্দ আর নাকেরা থাকবে না, তখন এটা মারেফা হয়ে যাবে। এটা একটা মারেফার প্রকার। নাকেরা শব্দ এই 5 প্রকার, প্রথমে যে 5 প্রকারে তখন আলোচনা হলো, এই 5 প্রকারের কোন এক প্রকারের দিকে যখন এজাফত হবে তখন সেই শব্দটাও নাকেরাটা মারেফা হয়ে যাবে। যেমন কিতাব ও খালেদিন জামিলুন, খালেদের কিতাব সুন্দর, খালেদের কিতাব সুন্দর। এটা নিয়ে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব পরে। তারপরে এটা হলো আলমের দিকে কি হয়েছে, নাকেরা শব্দ আলমের দিকে এজাফত হয়েছে। এর বিপরীতে জমিরের দিকে আমরা যদি ধরি, জমির মারেফা, যেমন ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুহু বললেন, কি বললেন? ওয়ালাদুহু। এই হুটা এটা জমির, এটা মারেফার প্রকার। এখন ওয়ালাদ শব্দটা আর নাকেরা নাই, তার ছেলে মানে এখন ছেলেটা নির্দিষ্ট হয়ে গেছে, তার ছেলে। ওয়ালাদুকা তোমার ছেলে, এই কথা বলার দ্বারা কি হয়ে গেছে, ছেলেটা নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে ওয়ালাদটা এখন আর নাকেরা নাই, এটা মারেফার প্রকারে চলে গেছে, মারেফার 6 নম্বর প্রকারে চলে আসছে ওয়ালাদুকা এই জাতীয় শব্দ। তো আইনা সাইয়ারতুকা, এখানে সাইয়ারতুকা জমির দিকে জাফাত হয়েছে। এরপরে ধরেন এইটা দেখাই যে একটা নাকেরা শব্দ অনেক সময় কী হয়, একটা আলিফলাম বিশিষ্ট শব্দের দিকে ইজাফাত হয়। যেমন ধরুন আপনি কি বলবো, যেমন নাফিজাতুল বাইতি, নাফিজাতুল বাইতি, অথবা বাবুল বাইতি, বাবুল বাইতি, বাবুল বাইতি। বাবুল শব্দটা একটি দরজা, বাবুল অর্থ একটি দরজা, আর আল বাইত অর্থ ঘরটি। তো এই আল বাইত শব্দটা আলিফলাম দ্বারা মারেফা হয়েছে, ঠিক না? এই প্রকারটা, এই যে আল মুআররাফ বিল আলিফ ওয়াল লাম। তো এই প্রকার দ্বারা যখন শব্দটা মারেফা হয়েছে, এর শুরুতে যখন বাবুল শব্দ আবার নাকেরা আসছে, তখন এখন আর বাবুল শব্দটা নাকেরাটা আর নাকেরা নাই। বাবুল বাইতি ঘরের দরজা, দরজা অনেক জায়গার হতে পারতো, দোকানের দরজা, তারপরে আপনার আরও কি দরজা হতে পারে, মসজিদের দরজা হতে পারতো, তারপরে একটি দরজা বললে যে কোনো জায়গার দরজা হতে পারতো, বাথরুমের দরজা হতে পারতো। তো যখন বললেন যে ঘরের দরজা, তখন দরজাটা নির্দিষ্ট হয়ে গেছে যে দরজাটা ঘরের। বাবুল বাইতি, বাবুটা নাকেরা, কিন্তু যখন আল বাইত আলিফলাম বিশিষ্ট আল বাইতের দিকে এজাফত হয়েছে তখন বাবুল শব্দটা কি হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। তো এই ছিল আলোচনা, আরেকটু আলোচনা আমরা শেষে করব। এরপরে মারেফার শেষ নাম্বার প্রকার যেটা, সেটা হলো যে আল মুআররাফ বিন নিদা, হরফে নেদা দ্বারা কোনো একটা শব্দ কি হয়ে যায়, মারেফা হয়ে যায়। অনির্দিষ্ট শব্দও কি হয়ে যায়, মারেফা হয়ে যায়। যেমন এখানে উদাহরণ যেটা আনা হয়েছে সেটা আসলে এটা দেখেন, ইয়া খালেদু, হে খালেদ। তো খালেদ আগে থেকেই মারেফা আছে মানুষের নাম হওয়ার কারণে, খালেদ আগে থেকে মারেফা না, খালেদ মানুষের নাম, তো মানুষের নাম তো আলম, আলম তো 2 নম্বর প্রকারে আছে যে এটা মারেফা। কিন্তু এখানে উদাহরণটা এরকম দরকার ছিল, ইয়া ওয়ালাদু, ওয়ালাদুন শব্দটা নাকেরা, কিন্তু যখন কাউকে আপনি ডাক দেবেন, হে ছেলে, ছেলে অনেকগুলো আছে, এখন আপনি ডাক দিলেন এই হে ছেলে, যখন একটা ছেলেকে ডাক দিলেন তখন কিন্তু ছেলেটা নির্দিষ্ট হয়ে গেল, অন্য ছেলেগুলো বাদ পড়ে গেল। তো এখানে উদাহরণটা এরকম আমার মনে হয় উচিত ছিল যে ইয়া ওয়ালাদু, অথবা তিলমিজুন একটি ছাত্র, তিলমিজুন একটি ছাত্র, যখন আপনি একটা ছাত্রকে ডাক দিলেন ইয়া তিলমিজু, হে ছাত্র, তখন কিন্তু অনেকগুলো ছাত্র থেকে একটাকে ডাক দেওয়ার কারণে ওই ছাত্রটা আপনার কাছে নির্দিষ্ট হয়ে গেছে এইটা। তো নাকেরা শব্দ যখন ডাক দেওয়া হয়, মুনাদা যখন হয়, নাকেরা শব্দ যখন হরফে নেদার দ্বারা মুনাদা হয়, তখন সেই নাকেরা শব্দ মারেফা হয়ে যায়, এটাকে বলা হয় আল মুআররাফ বিন নিদা, আল মুআররাফ বিন নিদা। এখানে কিন্তু মারেফা ডাকার কারণে হয় নাই, হরফে নেদার কারণে মারেফা হয় নাই, এগুলো আগে থেকেও মারেফা আছে, এখনও মারেফা বহালই আছে, কিন্তু অনির্দিষ্ট শব্দ ডাকার কারণে কি হয়ে যায়, মারেফা হয়ে যায়। এরপরে নাকেরার সংজ্ঞাটা দিয়ে দেওয়া হয়েছে, নাকেরার সংজ্ঞাটা আমরা বলে এরপরে আমার নিজস্ব কিছু ইস্তেলাহাত তারকিবাত আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো নাকেরা যে ইসিম অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে নাকেরা বলে। যেমন ইশতারাইতু কলামান, ইশতারাইতু কলামান, আমি একটি কলম কিনছি, কলমটা অনির্দিষ্ট, একটি কলম কিনছি। কলমটা আপনি আপনার কাছে কোনো আইডিয়া নাই যে একটা কলম মানে কোন কলমটা, দোকানে তো অনেকগুলো কলম ছিল, একটা কলম সে কিনছে, তো অনির্দিষ্ট কলামান। সারাকা সারেকুন সাওবান, সারকা সারিকুন, একজন চোর কি করেছে, একটি কাপড় চুরি করেছে, একজন চোর একটি কাপড় চুরি করেছে। সারিকুন শব্দটাও না করে, একজন চোর। এখন এলাকায় চোর আছে 10 জন, এখন একজন চোর, নাম নাই, কিছু নাই, পরিচয় নাই, একজন চোর বললে 10 জনে আমি বুঝতে পারি যে 10 জনের কোনো একজন, নির্দিষ্ট করে 10 জনের এই জন ওই জন এভাবে বোঝার সম্ভাবনা নাই। একটি কাপড় নিয়েছে, এখানে দোকানে কাপড় ছিল 10টা 20টা, এখন দোকান থেকে বলতেছি যে একটি কাপড় নিয়েছে, তো এখান থেকে 10টা কাপড়ের যে কোনো একটা হতে পারে, নির্দিষ্ট করে আমি বুঝতে পারি না যে কোন কাপড়টা নিয়েছে,
এই সাওবানটাও নাকেরা, সারিগুনটাও নাকারা। তারপরে যাহাবা তিলমিদুন ইলা সুকি, একটি ছাত্র বাজারে গিয়েছে, একটা ছাত্র বাজারে গিয়েছে, মাদ্রাসায় ছাত্র 200 জন। এখন একটা ছাত্র কোনটা তার কোনো আলামত নাই, মারেফা নির্দিষ্টতা নাই, তাহলে 200 ছাত্র যে কোনো একটা হতে পারে, আমি কোনোটা বুঝতে পারবো না যে 200 কোনটা গেছে। তো এই ছিল নাকেরার আলোচনা। এরপরে আমরা চলে যাই আমার কিছু নির্দিষ্ট আলোচনায়। চলুন তাহলে। তো দেখুন, আমি একটা বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে। এটা হলো যে দুটি বাক্যের পার্থক্য। দেখুন, আমরা আজকে মারেফার প্রকারের মধ্যে একটা প্রকার দেখেছি যে মানুষের নামগুলো মারেফা হয়। মানুষের নামগুলো কি হয়? মারেফা হয়। তো এখানে দুইটো বাক্য আনা হয়েছে। দুইটি বাক্য দেখুন, দুটি বাক্যের পার্থক্য দেখুন আগে আপনি। রাশিদুন তিলমিজুন, রাশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র, রাশেদ একজন ছাত্র। এখানে যদি মারেফা নাকেরা আপনি খোঁজ করেন তাহলে দেখবেন যে মারেফা, রাশিদুন এটা মানুষের নাম, এটা মারেফা, ঠিক না? এটা কি? মারেফা। তিলমিদুন একজন ছাত্র, রাশেদ একজন ছাত্র, তাহলে তিলমিদুনটা নাকেরা। এই কারণে রাশেদ একজন ছাত্র এটা মুবতাদা খবর। তারকিবে কি হচ্ছে? মুবতাদা খবর। রাশেদুন মুবতাদা, তিলমিদুন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। কারণ নাকেরা মারেফা মিলে স্বাভাবিকভাবে মুবতাদা খবর হয়। রাশেদুন তিলমিদুন, রাশেদ একজন ছাত্র। এর বিপরীতে আপনি যদি বলেন যে ছাত্র রাশেদ অথবা ব্যবসায়ী রাশেদ, রাশেদের গুণাগুণ যদি বর্ণনা করতে চান, কথাটা বুঝেন আগে। রাশেদের একটা গুণ বলতেছেন যে শিক্ষক রাশেদ অথবা ব্যবসায়ী রাশেদ। রাশেদ এলাকায় 2 জন আছে, 3 জন আছে। আপনি এখন এই 3 জন রাশেদের থেকে আপনি নির্দিষ্ট করলেন যে ব্যবসায়ী রাশেদ অথবা ছাত্র রাশেদ। একজন আছে বুড়া রাশেদ, একজন আছে ব্যবসায়ী রাশেদ, একজন আছে কৃষক রাশেদ। সেখান থেকে আপনি বলবেন যে ছাত্র রাশেদ। ছাত্র রাশেদ অর্থাৎ রাশেদ শব্দটার যদি কোনো সিফাত আনতে চান, এখানে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, কোনো মানুষের যদি আপনি সিফাত আনতে চান, গুণাগুণ ব্যবহার করতে চান, তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে মাউসুফ সিফাতের একটা নিয়ম হলো যে মাউসুফ যদি মারেফা হয় তাহলে সিফাতটা মারেফা হতে হবে। মাউসুফ যদি মারেফা হয় তাহলে সিফাতটা মারেফা হতে হবে। যদি মাউসুফ মারেফা কিন্তু সিফাতটা নাকেরা আনছেন তাহলে সেটা সিফাত হবে না, সেটা নাকেরার কারণে সেটা খবর হয়ে যাচ্ছে। যেভাবে এই বাক্যটা এখানে রাশেদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র। এখানে ছাত্র রাশেদ আপনি বলতে পারবেন না, কারণ বলতে না পারার কারণ হলো রাশেদটা মারেফা মানুষের নাম হওয়ার কারণে, আর তিলমিজুনটা অনির্দিষ্ট বোঝানোর কারণে এটা নাকেরা। তাহলে আপনাকে কি করতে হবে? রাশেদ যেহেতু মারেফা, এখন এই তিলমিজকে আর তিলমিদুনকে মারেফা করতে হবে। তিলমিজুনকে কি করতে হবে? মারেফা করতে হবে। কীভাবে মারেফা করবেন? আলিফলাম দ্বারা। যে বাক্যটা এখানে আনা হয়েছে যে রাশিদুন আর তিলমিজু, ছাত্র রাশেদ। রাশেদটা মারেফা পাইলাম, আর তিলমিজু আলিফলামের কারণে মারেফা হয়ে গেছে। তাহলে মারেফা মিল হয়ে গেছে, অর্থ হলো ছাত্র রাশেদ। দুটো বাক্য দেখুন, রাশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র, রাশিদুন আর তিলমিজু ছাত্র রাশেদ, রাশিদুন আর তিলমিজু ছাত্র রাশেদ। তো এই দুইটা বিষয় আপনি, এটা বলার উদ্দেশ্য হলো আপনি যখন, যেমন আমরা অনেক সময় বলি যে মেধাবী আয়েশা, মেধাবী আয়েশা, আর একটা হলো আয়েশা একজন মেধাবী, আয়েশা মেধাবী। দুইটা কিন্তু দুই ধরনের কথা। আয়েশা মেধাবী এটা হলো আয়েশার সম্পর্কে আপনি খবর দিচ্ছেন, আয়েশা মেধাবী। এটার আরবি কি হবে? আয়েশাতু যাকিয়াতুন, আয়েশাতু যাকিয়াতুন। আর একটা হলো আয়েশার গুণ বলবেন, আয়েশার খবর না, মেধাবী আয়েশা। মেধাবী আয়েশা অনেক সময় হয় আয়েশা 3টা থাকে, 2টার মেধা ভালো না, একটা আছে মেধাবী। তো মেধাবী আয়েশা এটার আরবি হলো যে আয়েশাতু আয-যাকিয়াতু। আয়েশা যেহেতু মারেফা, এখন তার সিফাত হিসেবে আয-যাকিয়াতু আলিফ লাম সহকারে এভাবে আয-যাকিয়াতু আনতে হবে, মেধাবী আয়েশা। তো এটা একটু মারেফার, যেহেতু মারেফার সাথে সম্পৃক্ত, এটা আমরা ব্যবহারও করি। বিশেষ করে আবু তার মেজবা সাহেব হুজুর এটার ব্যবহার অনেকগুলো করছে, মানুষের নামের সাথে তার গুণাগুণ সম্পর্কে ব্যবহার করছেন। যে প্রথম খণ্ডেই আমি দেখেছি, প্রথম খণ্ডেই আছে যে ইয়া ফাতেমাতু তৈজিবাতু, হে ভালো ফাতেমা, হে উত্তম ফাতেমা। তাহলে এখানে ফাতেমা আত্মইজিবাতু আলিফলাম সহকারে, যেহেতু ফাতেমার মারেফা এই কারণে আত্মইজিবাতু আলিফলাম সহকারে আনছে। এটা আপনারা মাথায় রাখবেন যে মানুষের নাম যেহেতু মারেফা, তার সিফাতটা আনতে গেলেও সেটা কি আনতে হয়? মারেফা আনতে হয়। সিফাতটা যদি মারেফা না হয় তাহলে সেটা সিফাত হতে পারে না, সেটা খবর হয়ে যায়। যেখানে এভাবে যেভাবে হয়েছে রাশেদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র, এখানে তিলমিজকে আপনি সিফাত হিসেবে ধরতে পারবেন না। আপনি সিফাত হিসেবে ধরতে হলে এইভাবে ব্যবহার করতে হবে, রাশিদুন আর তিলমিজু ছাত্র রাশেদ। তো এরপরে আর একটা বিষয় আপনাদের সাথে,
তো এরপরে আমি 3টা বাক্য নিয়ে আসছি আপনাদের জন্য। 3টা বাক্য আপনারা দেখুন, আমি 3টা বাক্য পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। তো দেখুন 3টি বাক্যের পার্থক্য। এখানে আমরা যেটা আলোচনা করব যে আপনারা দেখছেন যে মারেফার 6 নাম্বার যে প্রকারটা, সেটা হলো কোনো একটা নাকেরা শব্দ মারেফা হতে পারে, কোনো একটা নাকেরা শব্দ মারেফা হতে পারে যদি প্রথম 5 প্রকার মারেফার দিকে নাকেরা শব্দটা ইজাফাত হয়। ঠিক এখানে সেই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা সহকারে আনা হয়েছে। দেখুন বাইতু, এটা নাকেরা শব্দ। বাইতুন শব্দটা কি নাকেরা, একটি ঘর। এখন এই বাইতুন শব্দটা যখন রাশেদের দিকে এজাফত হয়েছে, রাশেদের দিকে এজাফত হয়েছে, তখন ঘরটা নির্দিষ্ট হয়ে গেছে রাশেদের ঘর। এখন আর ঘরের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, ঘরের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। এখন এই যে ঘরের ভিতর অস্পষ্টতা নেই, রাশেদের ঘর। এখন বাক্যটা দেখুন, এই বাক্যটা আর এই বাক্যটার পার্থক্যটা বুঝবেন। দেখুন বাইতু রশিদিন জাদিদুন, রাশেদের ঘর নতুন, রাশেদের ঘর নতুন। এখানে বাইতু মুজাফ, রাশেদিন মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মোরাক্কাবে ইজাফে মুক্তাদা, এটা পুরো বাক্যটা মুক্তাদা। জাদিদুন খবর, জাদিদুনটা কি হয়েছে, খবর। রাশেদের ঘর নতুন। অথবা এখানে আমি বলতে পারি যে কমিসু আইশাতা জাদিদাতুন, আয়েশার জামা নতুন, আয়েশার জামা নতুন। কিন্তু আপনি যদি বলেন এখানে এই বাইতের যদি আপনি কি কোনো এখানে তো জাদিদটা কি না, সিফাত না, এটা খবর। এটা কি হয়েছে, রাশেদের ঘরের ব্যাপার আপনি খবর দিচ্ছেন যে রাশেদের ঘর নতুন। রাশেদের ঘরের আপনি কিন্তু গুণাগুণ বলতেছেন না। এই ধরনের বাক্য, আয়েশার জামা নতুন, আয়েশার জামা পুরনো, এটা হলো খবর হচ্ছে। জাদিদুন আপনি যদি বলেন যে এটা সিফাত, এখন কিন্তু এটা সিফাত না, এটা খবর। রাশেদের ঘর নতুন, রাশেদের ঘর নতুনের মধ্যে নতুনটা এখন খবর, এটা মুক্তাদা, এটা খবর। এখন আমি বলতেছি যে বাইতুন শব্দ যদি আপনি এখন এখানে আপনি সিফাত হিসেবে বলতে চান, মানে কি রাশেদের নতুন ঘর, রাশেদের নতুন ঘর, তাহলে বাইতের সিফাতটা আনতে হলে এখন দেখুন এখানে যেটা আলোচনা সেটা হলো বাইতটা রাশেদের দিকে, রাশেদ একটা মারেফার প্রকার, বাইতটা নাকেরা, নাকেরা শব্দ মারেফার দিকে এজাফতের কারণে এটা এখন মারেফার হুকুমে চলে আসছে, এটা এখন মারেফা। তো এটার যখন আপনি কি করতে যাবেন, এটার যখন কোনো সিফাত আনতে যাবেন তখন সেটাও আপনার মারেফা আনা লাগবে, কারণ এখন এটা নাকেরা নাই, এখন কি আছে, এটা এখন মারেফা হয়ে গেছে। এখন এটাকে আপনি সিফাত বানাতে পারতেছেন না, এটা কখনোই সিফাত হতে পারবে না, কারণ এটা নাকেরা। আর এটা এখন এদিকে ইজাফত হওয়ার কারণে, নামের দিকে ইজাফত হওয়ার কারণে এটা কি হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। তাহলে এটার সিফাত আনতে হলে কেমন বাক্য হবে, বাইতু রশিদিন আল জাদিদু, রাশেদের নতুন ঘর। বাইতটা এখন মারেফার হুকুমে আছে রাশেদের দিকে ইজাফত হওয়ার কারণে, তো এই কারণে বাইতের সিফাত আনতে হলে আলিফলাম সহকারে আল জাদিদকে, জাদিদুনকে আলিফলাম সহকারে নিয়ে আসা হয়েছে। তাহলে রাশেদের নতুন ঘর, রাশেদের নতুন ঘর, এই যে রাশেদের নতুন ঘর, বাইতু রশিদিন আল জাদিদু, বাইতু রশিদিন আল জাদিদু। তো এটাই বলতেছিলাম যে নাকেরা শব্দ যখন মারেফা হয়ে যায়, কোনো একটা মারেফা শব্দের দিকে ইজাফতের কারণে, তখন এই নাকেরা শব্দর এখন তো মারেফার হুকুম চলে আসছে, এটার যখন আপনি কি আনতে যাবেন, এটার যখন আপনি সিফাত আনতে যাবেন তখন আলিফলাম সহকারে সিফাতটা মারেফা আনতে হবে, নয়তো এইভাবে মুক্তাদা খবর হয়ে যাবে, মাউসুফ সিফাত হবে না। এখানে তারকিবটা দেখেন, এখানে তারকিবটা একটু ভিন্ন ধরনের। দেখুন বাইতু মুজাফ, রাশিদিন মুজাফুন ইলাইহি, মুজাফ এবং মুজাফুন ইলাইহি মিলে এটা মাউসুফ, মুজাফ এবং মুজাফুন ইলাইহি মিলে মোরাক্কাবে ইজাফি হয়ে এটা মাউসুফ। আল জাদিদু সিফাত, আল জাদিদু সিফাত, মাউসুফ সিফাত মিলে মোরাক্কাবে তাওসিফ হয়েছে। এখানে দেখুন, এখানে দুইটা বাক্যের আরও একটা পার্থক্য আছে। এই বাক্যটা হলো জুমলা ইসমিয়া খবরিয়া, অর্থাৎ পরিপূর্ণ একটা বাক্য। রাশেদের ঘর নতুন, এটা শোনার দ্বারা আপনি একটা জ্ঞান পাইলেন যে রাশেদের ঘরটা নতুন, কিন্তু এটা অপরিপূর্ণ বাক্য। রাশেদের নতুন ঘর, এর দ্বারা আপনি একটা সংবাদ বাকিয়ে যে রাশেদের নতুন ঘর কি কিনছে, রাশেদ ভাঙছে নাকি, তাহলে এটা অপরিপূর্ণ বাক্য মোরাক্কাবে তাওসিফ হওয়ার কারণে, আর এটা জুমলা ইসমি হওয়ার কারণে এটা পরিপূর্ণ বাক্য। তাহলে আলোচনা আরেকটু দেখেন, এই এবারতটা আপনি তাহলে এখানে আল জাদিদু বাইতের সিফাত, এই দুইটা মিলে মাউসুফ, এটা সিফাত। আপনি যদি বলেন যে এখানে রাশেদের নতুন ঘর, তাহলে ঘরের সিফাত নতুন। আপনি যদি বলেন যে নতুন রাশেদের ঘর, এই ব্যবহারটা ইশারবিশিকের মধ্যে অনেক, বিশেষ করে তামরিনের মধ্যে অনেক হয়েছে। রাশেদ, নতুন রাশেদের ঘর, এই যে নতুন রাশেদের ঘর, তাহলে এখন নতুন রাশেদের পাশে আসছে, মানে এখন নতুনটা রাশেদের সিফাত, এখন নতুনটা কার সিফাত, রাশেদের সিফাত। তাহলে আরবিটা কেমন হবে দেখেন, একই রকমের বাক্য, এই বাক্যটা দেখেন আর এই বাক্যটা দেখেন, একই বাক্য, শুধু একটু হরকতের ভিন্নতা হবে। কী ভিন্নতা হবে, হরকতের ভিন্নতা হবে। কিভাবে দেখুন, বাইতু রশিদিন আল জাদিদু, বাইতু রশিদিন আল জাদিদু, আল জাদিদি, এখানে ছিল দু, এখানে দি,
কেন দু দি কেন হলো? এই যে জাদি দু আর জাদি দি, এর কারণ হলো যে বাইতুটা এখানে দেখুন পেশ আছে, এই বাইতুর পেশ যখন বাইটা হালতে রফিতে আছে, মুজফটা হালতে রফিতে থাকে, এর সিফাত আনতে হলে সেটার মধ্যেও পেশ হবে, সেটার মধ্যেও কি হবে, সেটাও হালতে রফিতে থাকবে, যার কারণে পেশ পেশ মিল আছে। এই কারণে এটার সিফাত। এটা কার সিফাত? এটার সিফাত। কিন্তু যদি আপনি এইটাকে রাশেদের সিফাত বানাইতে চান, জাদিদকে মানে নতুন রাশেদ বানাইতে চান, তাহলে রাশেদের যে এরাব আছে, অর্থাৎ রাশেদের জের আছে, রাশেদের জের হিসেবে জাদিদকেও জের দিতে হবে। যে এইভাবে দেখা হয়েছে যে রাশেদের জের আছে আল জাদিদি, দুই জের দেওয়া যাইতেছে না, রাশেদের দুই জের, কিন্তু এখানে আল জাদিদের দুই জের দেওয়া যাইতেছে না, কারণ এটা মারেফা মানে আলিফ লাম বিশিষ্ট শব্দ, তো আর দুই জের দেওয়া যায় না, তাই এক জের দেওয়া হয়েছে। তো এই জন্য এখানে আবার এটা এটা রাশেদের সিফাত হওয়ার জন্য প্রতিবন্ধকতা নেই, অসুবিধা নেই, কারণ রাশেদটাও মারেফা আর এটাও মারেফা আছে, আলিফ লাম আছে, তাই বাইতু রশিদিন আল জাদিদি মানে নতুন রাশেদের ঘর, আর বাইতু রশিদিন আল জাদিদু পেশ হলে এটার সিফাত, আর জের হলে এটার সিফাত। তো এই ছিল এক ধরনের আলোচনা। এরপরে আর একটা আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো তো এর আগের আলোচনাটা বুঝলে এখনকার আলোচনা বুঝবেন। এখানে দেখুন বাইতুনটা নাকেরা ছিল, যখন হু এটা মারেফা, জমিরটা মারেফার প্রকার ছিল, তো জমিরটা মারেফার প্রকার থাকার কারণে এই বাইতু এখন না মারেফা হয়ে গেছে, তার ঘর, বাইতুহু তার ঘর। এই বাইতুন শব্দটা এখন তারের দিকে, এই হুর দিকে ইজাফা হওয়ার কারণে কি হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। তো যখন এখন তার ঘর নতুন হলো এক প্রকারের কথা, তার ঘর নতুন, যেমন বাইতুহু কদিমুন তার ঘর পুরনো, এখানে কদিমুনটা কিন্তু বাইতুর সিফাত না, বরং বাইতের খবর। বাইতুহু তার ঘর পুরনো, বাইতুহু মুজাফ মুজাফিলাই মিলে মুক্তাদা, কদিমুন খবর। এখন এটাকে সিফাত ব্যবহার করতে পারবেন না, কারণ বাইতটা এখন আর নাকেরা নাই, এখন এটা মারেফা হয়ে গেছে হুর দিকে জমির হওয়ার কারণে, আর এটা নাকেরা, তো মারেফা নাকেরা এটা মাউসুফ সিফাত হতে পারে না। তো যখন বলবেন যে তার এখানে অর্থ হলো বাইতুহু কদিমুন তার ঘর পুরনো, কিন্তু যদি বলেন তার পুরনো ঘর বলতে হলে বাইতুহু আল কদিমু বলতে হবে, বাইতুর সিফাত হিসেবে আল কদিমু আনতে হবে, তা বাইতুহুল কদিমু তার পুরনো ঘর। এখানে বাইতুহু মুজাফ ইলাই মিলে মোরাক্কাবে ইজাফি হয়ে মাউসুফ, আল কদিমু সিফাত। তো এটা যেহেতু হুর দিকে ইজাফাত হওয়ার কারণে কি হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। তো এই জাতীয় এখন শব্দ নাকেরা শব্দের এখন সিফাত, এখন মারেফার হুকুমে এখন তার সিফাত আনতে হলে তাহলে আল কদিমু আলিফলাম সহকারে আনতে হবে। তো এই ছিল মোটামুটি আলোচনা। আপনারা জানাবেন বুঝেছেন কিনা, কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রইল। আল্লাহ তাআলা সবাইকে ইলম শেখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।